না জেনে যদি বার্থডে সারপ্রাইজ পান, তাও আবার প্রিয় মানুষের কাছ থেকে, তখন আপনার অনুভূতি কেমন হবে? যাই হোক, আমারও অনুভূতি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যেই কথা বলতেছিলাম যে না জানিয়ে যে বার্থডে সারপ্রাইজ কেউ আপনাকে দেয়, তখন আপনার কেমন লাগবে? ঠিক তেমনই আমার বার্থডে ছিল। ভিডিওটা অনেক দিন আগের, 1 মাসের কাছাকাছি প্রায়। যাই হোক, ভিডিওটা অনেক দিন পরে পাইলাম। পাওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও তেমন কোনো গোছানো ভিডিও না, তাও যতটুকু ছোটো ছোটো ক্লিপ আছে, যেহেতু আমি জানি না যে আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে। তারপরেও যখন আনার পরে আমি যেগুলো অল্প অল্প ক্লিপ তুলে ধরছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেদিন ছিল 1 তারিখ। 1 তারিখ ছিল, ফেব্রুয়ারি 1 তারিখ, সেই দিনের বার্থডে ভিডিও। যাই হোক, সেই দিন যেহেতু আমার বার্থডে ছিল, তো আমি রাতে 12টার পরে অনেকক্ষণ অপেক্ষা করছি। যেহেতু যদি রিয়াদ সাহেব আমাকে একটা উইশ করতো, তাহলে আমি অনেক খুশি হইতাম। মানে মেয়েরা যেটার জন্য পাগল, যে তারা সবসময় চায় যে বিশেষ স্পেশাল দিনগুলোতে তাদের লাইফ পার্টনার সবার আগে তাকে উইশ করুক। ঠিক সেইভাবে আমিও চেয়েছিলাম, কিন্তু না, রিয়াদ সাহেব সেদিন রাত্রে কোনো উইশ করে নেই, সারাদিন কোনো উইশ করে নেই। বিকাল টাইমে আমাকে কল দিছিল। তখন আমি ভাবছি যে মানে সন্ধ্যা হওয়ার আগে আগে উনি আমাকে কল দিছে। উনি আসলে ওনার যেহেতু কাজে থাকে, যেহেতু খেয়াল ছিল না, ওনার অনেকগুলো ফোন দিছে, কিন্তু আমি ফোন ধরিনি। তার জন্য সে বুঝতে পারছে যে বাসায় গেলে আমার খবর আছে। তারপরে আর কি করার, আমি তো জানি না এত কিছু, আমি আর তার ফোন ধরিনি। অনেকগুলো ফোন দিয়েছিল, অনেকগুলো টেক্সট দিয়েছিল, সরিও বলছিল, ফেসবুকে উইশও করছিল। আমার কোথায় রাত্রে যাই আর দিন যায়, এখন বিকাল যেয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমার এখন উইশ করার কী দরকার? আর যদি সামান্য একটা বার্থডে উইশ করতে না পারো, তাহলে তুমি আমার কিসের হাজবেন্ড? যাই হোক, তারপরে দেখি উনি অফিস শেষে 8টার দিকে উনি আমার জন্য কেক নিয়ে আসছে। ও মা, আমি তো পুরাই অবাক। পুরা কেক আর এত সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে আসছে। আমার কথা হলে শুধু ফুলের তোড়াটা নিয়ে আসলেই আমার রাগগুলা কমে যায়। তো এত কিছু আনার কী দরকার? যাই হোক, আমরা কেক টেক কাটলাম। আনার পরে আর চকলেটগুলোও আমার জন্য আনছিল, আর বিশেষ করে এই ঘড়িটা আমার জন্য আনছিল। তো আমার কথা হলো, এত কিছু করার কী দরকার? আমার সাধারণত 12টার পরে একটা উইশ করে দিলেই তো হয়। আর এত কিছু, এত টাকা খরচ করা তো কোনো দরকারই ছিল না। আমি তো চাই না যে সে এত টাকা খরচ করুক। যাই হোক, সে আমার মন রাখার জন্য নিয়ে আসতে। পরে আমরা রাতে খাইতে গেলাম, ডিনার করতে গেলাম। তারপরেই তো আমরা খাওয়া দাওয়া করলাম। আর যেই দেখছি ও আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে, আমি আর রাগ করে থাকতে পারলাম না। কে রাগ করবে এত কিছু আনার পরে? যাই হোক, আমার জামাইয়ের আসলেই মনে ছিল না। মনে থাকলেও অবশ্য লেট করতো না। ও সবসময় বার্থডেতে উইশ করে। এইবার কেমন জানি ভুলে গেছে, হয়তো কাজের চাপ ছিল, তার জন্য ভুলে গেছে। যায়, পুরুষ মানুষের কাঁধে অনেকগুলো চিন্তা থাকে, তার জন্য তারা সবকিছু সবসময় মনে রাখতে পারে না। আমরাও তাদের দিকটা একটু চিন্তা করবো। যাই হোক, তুলে ধরতে পারি নাই দেখে আপনাদের সাথে ভিডিওটা এতদিন ধরে শেয়ার করা হয় না, যে আজকে ভাবলাম যে একটু শেয়ার করে দিই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পেজটাকে ফলো দেবেন। আবারও নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।